হ্যালো ক্লাস। আগের দিনের ক্লাসের কন্টিনিউশন আজকে যেটা হচ্ছে, যেটা আমি করাচ্ছিলাম যে বিভিন্ন নিউক্লিও ফাইল দিয়ে হ্যালো অ্যালকেনসগুলোর সাবস্টিটিউশন, ঠিক আছে? তো তার কন্টিনিউশন করতে গিয়ে 4 নম্বর পয়েন্ট যেটা আসছে, একটা নিউক্লিও ফাইল আমি লিখছি। নিউক্লিও ফাইলটা হচ্ছে যেটাকে বলা হয় থাইঅল বা থাইঅলও বলে অনেক, ঠিক আছে? THIOL, থাইঅল বলে। এটার স্ট্রাকচার হচ্ছে SH, অর্থাৎ সিঙ্গেল বন্ড সালফারের সঙ্গে কিছু একটা যুক্ত থাকবে, এখানে কিছু একটা গ্রুপ SH, ঠিক আছে? তাহলে এটা কীভাবে হবে বলছে, ধরো তুমি একটা কোনো নিয়েছো, ধরো RI নিয়েছি আমি, একটা হ্যালো অ্যালকেন, এর সঙ্গে কি করছো, এর সঙ্গে নিচ্ছ KSH, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে পটাশিয়াম কি হাইড্রোসালফাইড, নাম কি পটাশিয়াম হাইড্রোসালফাইড। ওকে, আচ্ছা, তাহলে এর মধ্যে এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, রিয়াকশন মিডিয়ামে কি কি লাগবে? আর লাগবে ইথানল, C2H5OH, ইথানল লাগবে, আর জল লাগবে, ঠিক আছে? কি হবে, একে অ্যাটাক করলো, করে লিভিং গ্রুপটাকে বের করলো, ঠিক আছে? SN2 অ্যাটাক, তাহলে SN2 অ্যাটাক মানে কি তৈরি হলো? আর এর সঙ্গে কি এস অ্যাটাক করেছে মানে কি SH, K প্লাস বেরিয়ে গেছিলো, আর এদিকে I মাইনাস বেরিয়ে গেছিলো, তাহলে কি হবে দুটো মিলে KI। ক্লিয়ার? আচ্ছা, তেমন ধরো একটা, যেমন আমি রিয়াকশনে একটা এক্সাম্পল দিয়ে দিই, আর এর জায়গায় আমি কিছুটা বসিয়ে দিই। ধরো আমি CH3CH2I, ঠিক আছে? এর সঙ্গে আমি অ্যাড করলাম ধরো KSH, তাহলে কি এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এ কী করলো, এই কার্বনটাকে অ্যাটাক করলো, পাশের আইটাকে বের করে দিল, যদি বের হয়। আচ্ছা, রিয়াকশন মিডিয়ামের কন্ডিশনগুলো দিয়ে দিই, C2H5OH ওয়াটার, ঠিক আছে? তাহলে কী হবে, CH3CH2SH প্লাস KI। ওকে, আচ্ছা, হয়ে গেল মোটামুটি এইটা। আচ্ছা, এবার একটা দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে বলছে যে নিউক্লিও ফাইলটা, সেটা হচ্ছে কি অ্যামিন, NH2, কি বলা এটাকে, অ্যামিন গ্রুপ, এটা তো হচ্ছে নিউক্লিও ফাইল। আচ্ছা, NH2টা কীভাবে নিউক্লিও ফাইল দেখো, N এরকম যদি থাকে, H আর নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার, লুইস স্টোর তো করিয়েছিলাম, তাতেই বুঝতে পারবে কীভাবে স্ট্রাকচারটা আছে। এখানে লোন পেয়ার থাকবে, ঠিক আছে? তাহলে এই লোন পেয়ারটা কী করবে, লোন পেয়ারটা কি অ্যাটাক করবে কাউকে, লোন পেয়ারটা গিয়ে কাউকে অ্যাটাক করবে। যদি লোন পেয়ারটা গিয়ে কাউকে অ্যাটাক করবে মানে কি, এটা নিউক্লিও ফাইল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কি নিউক্লিও ফাইল, সবগুলো নিউক্লিও ফাইলই অ্যাটাক দেখাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো এর কন্ডিশনটা কি, তুমি কোনো একটা নাও, হ্যালো অ্যালকেন নাও, ঠিক আছে? তার সঙ্গে কি এই যে মানে জিনিসটা আছে না, ধরো আমি অ্যামোনিয়া নিলাম, মানে এখানে একটা এইচ বসে যাবে, তাহলে এই যে সরি, ধরো আমি এখানে, সরি এটা ভুল স্ট্রাকচার করা হয়েছে, সরি NH2 গ্রুপ, একটা হাইড্রোজেন এক্সট্রা চলে এসেছিলো, ঠিক আছে? ধরো আমি অ্যামোনিয়া নিলাম, মানে কি NH3, কীরকম অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যালকোহলে, কি এটা হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত অ্যামোনিয়া, মানে কি অ্যালকোহলীয় মিডিয়াম, এটাকে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহলীয় মিডিয়ামে অ্যামোনিয়াটা আছে, তাহলে কি হবে, এখান থেকে তুমি যদি হিট দাও, তাহলে তৈরি হচ্ছে আর NH2, RNH2 প্লাস HX, ওকে, RNH2 প্লাস HX। আচ্ছা, শর্টকাটে করতে গেলে কি মেকানিজম যদি নাই দেখতে হয়, তাহলে শর্টকাটে করতে গেলে কেমনভাবে করবে, RX, এটা কী করবে, NH2 কীভাবে লিখবে, H সিঙ্গেল বন্ড NH2, অ্যামোনিয়া কীভাবে লিখতে পারি, H সিঙ্গেল বন্ড NH2, এটাকে বক্স করে বের করে দাও, তাহলে কী হবে, হিট, তাহলে কি আর NH2 প্লাস HX, ক্লিয়ার? এইভাবেও করা যায়, শর্টকাটে যদি মনে রাখতে পারো তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যেভাবেই তুমি করবে মোটামুটি, তুমি প্রসেসটা মোটামুটি তুমি যেভাবে শর্টকাট বের করবে সেটা তোমার ব্যাপার, আমি এখন ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি তোমাকে এক্সাম্পল দিলাম, ধরো আমি বললাম C2H5Br, তার সাথে আমি বিক্রিয়া করবো কার, অ্যামোনিয়ার, যেটা
অ্যালকোহলিক মিডিয়ামে আছে, কী কী তৈরি হবে আমি বলেছি, কী কী তৈরি হবে, কী হবে। আচ্ছা, মেকানিজম কীভাবে হবে, C2H5 বিআর মানে কি CH3 CH2 বিআর, তাহলে কি CH3 CH2 বিআর, ঠিক আছে। অ্যামোনিয়া নিয়ে এসছো, মানে এর কি আছে, লোন পেয়ার আছে। লোন পেয়ার প্রথমে কি কাকে অ্যাটাক করবে, পাশের কার্বনটাকে, ব্রোমিনের পাশের কার্বনটাকে, ব্রোমিনকে বের করবে। তাহলে কি হবে স্ট্রাকচারটা, হিট দিয়ে দিলাম, আমি এখানে অ্যালকোহল লিখে দিলাম এলস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে CH3 CH2, এটা এটা কি ব্রোমিন বেরিয়ে গেছে মানে কি বিআর মাইনাস বেরিয়ে গেছে, আর এটা এখানে যুক্ত হয়ে গেছে মানে কি NH3, যেহেতু লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে তাহলে কি এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানে পজিটিভ, ক্লিয়ার। যেহেতু লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, আচ্ছা সঙ্গে কি, সঙ্গে বিআর মাইনাস তৈরি হচ্ছে, কেন, এই যে বিআর মাইনাসটা বেরিয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে দেখো, NH3 আছে না, তাহলে এই জন্য প্লাস আছে, যদি আমি একটা হাইড্রোজেনকে বের করে দিই এখান থেকে, মানে একটা বন্ড ভেঙে এখানে চলে এলো, তাহলে NH2 হয়ে যাবে, তাহলে আমি মাইনাস এইচ করে দিই, ঠিক আছে। ধরো মাইনাস মাইনাস আমি এইচ করে দিচ্ছি, তাহলে কি হবে CH3 CH2 NH2, ঠিক আছে। CH3 CH2 NH2 প্লাস কি হচ্ছে, আচ্ছা এটা H প্লাস হিসেবে বেরিয়ে গেলো, কারণ প্লাস চার্জটা নিয়ে বেরিয়ে আসছে একটা হাইড্রোজেন, আর এখানে H প্লাস আর বিআর মাইনাস যুক্ত হয়ে কী তৈরি হবে, H বিআর, ঠিক আছে। হাইড্রোজেনটা বেরিয়ে আসছে মানে এই জন্য নিলাম মাইনাস H প্লাস, কারণ এই প্লাস চার্জটা নিয়ে বেরিয়ে আসছে, আর এখানে বিআর মাইনাস ছিল, তাহলে এই দুটো মিলিত হয়ে H বিআর তৈরি করলো, হয়ে গেল রিয়াকশন। না, রিয়াকশন এই অবধি এসে থামবে না, কারণ দেখো এই যে নাইট্রোজেনটা আছে এর আবার লোন পেয়ার আছে, তাহলে এ যদি লোন পেয়ার থাকে তাহলে এ কী করবে, এ আবার একে গিয়ে অ্যাটাক করতে চাইবে, তাই তো। যতক্ষণ, কারণ এটা তুমি এক অনুদিন, এটা অনেকগুলো আছে, ধরো আমি এক্সেস দিয়েছি, সবগুলো বেশি বেশি দিয়েছি, তাহলে এইটা যেটা আছে তৈরি, মানে এটা যেটা আগে থেকে আছে আর এটা যেটা তৈরি হয়েছে, দেখো এর আবার লোন পেয়ার আছে, আবার নাইট্রোজেন আছে, তাহলে এটা কি, এটা একটা নিউক্লিয়ার ফাইল, তাহলে এগিয়ে কী করবে, এগিয়ে অ্যাটাক করবে, তাহলে আবার কি হবে CH3 CH2 বিআর, এখানে তৈরি হয়েছে কি, আমি উল্টে লিখছি, হ্যাঁ NH2, এটাকে উল্টে লিখছি CH2 CH3, লোন পেয়ার আছে, তাহলে এ অ্যাটাক করলো, বের করলো, কি তৈরি হবে CH3 CH2, এটা বেরিয়ে গেল, মানে এখানে NH2, মানে আমি এটাকে ভেবে লিখলাম NH CH2 CH3, আচ্ছা এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে মানে কি এখানে প্লাস চার্জ, ঠিক আছে, প্লাস বিআর মাইনাস, এবার এই প্লাস চার্জটা থাকতে চাইবে না, তাহলে কি নিউট্রালাইজ হবে, মানে কি এইটা এই বন্ডটার উপর, মানে এই আগে যেটা আমি দেখাইনি, এখানে যেটা দেখানো দরকার ছিল সেটা আমি এখানে দেখালাম, এই বন্ডটা ভেঙে গেল মানে একটা নিউট্রালাইজ করে দিল, আর এই বন্ডটা ভেঙে গেছে মানে কি এটা H প্লাস হয়ে বেরিয়ে গেল, তাহলে কি মাইনাস H প্লাস, কী হবে CH3 CH2, তাহলে একটা H বেরিয়ে গেছে মানে একটা H আছে, মানে NH CH2 CH3 আর মাইনাস H প্লাস প্লাস বিআর মাইনাস, তাহলে কী হবে H বিআর, ক্লিয়ার। তাহলে এটা তৈরি হলো। আচ্ছা এগুলো কি বলা হয়, অ্যামিন বলা হয়। এটা কত ডিগ্রি অ্যামিন, দেখো এর এই যে গ্রুপটা আছে এর একদিকে যেহেতু একটা কার্বন আছে তাহলে এটা ফার্স্ট ডিগ্রি অ্যামিন, ফার্স্ট ডিগ্রি অ্যামিন। আর এটা দেখো এই নাইট্রোজেনের দুদিকে যেহেতু দুটো কার্বন আছে তাহলে এটা কি সেকেন্ড ডিগ্রি অ্যামিন। দেখো এই যে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেন থাকা মানে তার লোন পেয়ার আছে, মানে দেখো এর এখনো অব্দি লোন পেয়ার আছে, তাহলে এও লোন পেয়ার আছে, তার মানে কি এ কি করবে, একে অ্যাটাক করবে, কারণ এর যেহেতু লোন পেয়ার আছে নিউক্লিও ফাইল এটা, তাহলে এ যেহেতু নিউক্লিও ফাইল তাহলে সে একে অ্যাটাক করবে, ঠিক আছে। আবার দেখো জিনিসটা বুঝতে পারবে যে ফার্স্ট ডিগ্রি অ্যামিন তৈরি হওয়ার থেকে সেকেন্ড ডিগ্রি অ্যামিন তৈরি হওয়ার স্পিডটা বেশি, তার কারণটা হচ্ছে এই অ্যামোনিয়াটা নিউক্লিও ফাইল মানে কি, যার এখানে নিউক্লিওফিলিসিটি বেশি, মানে কি বলতে পারবে, যার এখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি থাকবে, যত বেশি ইলেকট্রন তত সহজে সে অ্যাটাক করবে, যত বেশি ইলেকট্রন। তাহলে এখানে NH3 ছিল, নাইট্রোজেনের লোন পেয়ার ছিল, এখানে কি তৈরি হলো CH3 CH2 NH2, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তার সঙ্গে কি এই যে অ্যালকিল গ্রুপটা আছে এর কি প্লাস আই ইফেক্ট আছে, মানে ইলেকট্রন ঠেলছে,
ইলেকট্রন ঠেলে এর উপর ইলেকট্রনের ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। ইলেকট্রনের ডেন্সিটি বাড়ানো মানে কি, এটা একটা খুব ভালো নিউক্লিওফাইল তৈরি হয়ে গেল, তাহলে সে সহজে অ্যাটাক করবে। আবার এই স্টেপে দেখো যেটা আমি পেয়েছি, তার দেখো এই নাইট্রোজেনটা একটা লোন পেয়ার আছে, তার দুদিকে আবার দুটো অ্যালকিলি গ্রুপ আছে। দুটো অ্যালকিলি গ্রুপ কী করবে, দুদিক থেকে ইলেকট্রন ঠেলবে, প্লাস আই ইফেক্ট, তাহলে এর উপরে আরও বেশি তোমার ইলেকট্রন ডেন্সিটি তৈরি হবে। তার মানে কি এটা আরও ভালো নিউক্লিওফাইল হবে। তাহলে যদি আরও ভালো নিউক্লিওফাইল হবে তাহলে কী করেছে, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাওয়ার পরে সেটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে নেক্সট অ্যাটাকটা দেখিয়ে দিই, পেজ উল্টাচ্ছি আমি। নেক্সট অ্যাটাক হচ্ছে কি তৈরি হয়েছিল তাহলে, CH3 CH2Br, এটা আমার আগে ছিল। আর তৈরি কি হলো, তাহলে আমি এভাবে লিখছি NH CH2 CH3, আর এটাকে আমি এভাবে লিখছি এদিকে CH2 CH3। এটা তো তৈরি হয়েছিল, এটাকে একটু ঘুরিয়ে লিখলাম আর কি দেখার জন্য, মানে কি CH3 CH2 NH CH2 CH3, তাতে আমার অ্যাটাকটাও তো সুবিধা হয়। তাহলে কি এই যে এই লোন পেয়ার আছে মানে একে অ্যাটাক করলো, বিআরটা বের করলো, তাহলে এবার কি তৈরি হবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর ওই হাইড্রোজেন বের করাটা দেখাচ্ছি না, ঠিক আছে, ডাইরেক্ট এবার লিখে দিই CH3 CH2, আচ্ছা ছাড়ো, ডাইরেক্ট দেখালে আবার যদি অসুবিধা হয়। আচ্ছা এটা হচ্ছে NH, আচ্ছা এদিকে আছে CH2 CH3, এদিকে আছে CH2 CH3, আর এটা প্লাস, কারণ লোন পেতে অ্যাটাক করেছে। নেক্সট স্টেপ কী হবে, এই বন্ডটা খুলে যাবে, তাহলে কী হবে জিনিসটা, আচ্ছা Br প্লাস Br মাইনাস, তাহলে এই বন্ডটা খুলে যাওয়া মানে H প্লাস মাইনাস H প্লাস হয়ে গেল, মাইনাস H প্লাস মানে এটা কী তৈরি হবে N, আচ্ছা CH2 CH3 CH2 CH3, এটা CH2 CH3 হয়ে গেল। তাহলে এই যে অ্যামিনটা তৈরি হলো, এটা দেখো নাইট্রোজেনের তিন দিকে তিনটে কার্বন গ্রুপ আছে, তাহলে এটা কি হবে টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। তার সঙ্গে কি তৈরি হলো HBr। ক্লিয়ার, দেখো এই যে নাইট্রোজেনটা তো আবারও লোন পেয়ার আছে, তাহলে যতক্ষণ লোন পেয়ার থাকবে ততক্ষণ সে একটা নিউক্লিওফাইল, তার মানে ততক্ষণ সে অ্যাটাক করবে। তাহলে একে এবার কী করবে, এটাকে আমি শর্টকাটে যদি লিখে কীভাবে লিখতে পারবে, মানে শর্টকাটে, কারণ এত বড় স্ট্রাকচার সবসময় লেখা যাবে না, তাহলে লিখতে পারি আমি কি CH3 CH2 হোল থ্রাইস, কারণ দেখো এই গ্রুপটা তিনটে আছে, একই গ্রুপ তিনবার আছে, তাহলে হোল থ্রাইস, আর এদিকে N আছে সঙ্গে লোন পেয়ার, এটাকে এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে যেহেতু লোন পেয়ার আছে এ কী করবে, আবার এটাকে অ্যাটাক করবে, তাহলে দেখো CH3 CH2Br প্লাস এইটা CH3 CH2 হোল থ্রাইস N লোন পেয়ার, এ করলো অ্যাটাক একে, এ বের করলো একে, কি তৈরি হবে CH3, দেখো এই জিনিসটা আবার এখানে যুক্ত হচ্ছে, তার মানে কি CH3 CH2, এটা তিনটে ছিল, সঙ্গে এটা আর একটা যুক্ত হয়ে গেল, মানে কি হোল 4 N, এটা প্লাস, তাহলে এর পাশে তো আর কোনো হাইড্রোজেন নেই আগের মতো যে তোমার হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এখানটায় আবার লোন পেয়ার তৈরি হয়ে যাবে, হাইড্রোজেন নেই মানে কি এটা বিক্রিয়াটা এখানেই শেষ হয়ে গেল, আর কিছু করার নেই, প্লাস Br মাইনাস, মানে Br মাইনাসটা ধরো এর পাশাপাশি ঘুরবে এইভাবে। ঠিক আছে, মানে এই Br মাইনাসটাকে বের করে দিয়েছে, এ তো প্লাস হয়ে আছে, মানে কি এর পাশাপাশি ঘুরবে, আর কি হবে, তাহলে এটাকে বলা হয় কোয়াটারনারি সল্ট, তাই না, চারটে যেহেতু গ্রুপ এসছে এটাকে বলা হয় কোয়াটারনারি সল্ট। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তৈরি হলো এটা, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে SN2 বিক্রিয়া, এটা তোমরা দেখালাম সব হচ্ছে SN2 বিক্রিয়া, তাহলে কোয়াটারনারি সল্ট তৈরি হয়ে গেল এইভাবে। তাহলে লাস্ট স্টেপ হচ্ছে এটা হবে, তাহলে এক্সামে যদি কেউ দেয় যে এইটা প্লাস ধরো মানে এইটা প্লাস অ্যামোনিয়া, তাহলে এক্সামে অবশ্যই তাকে যদি একবার যদি বিক্রিয়া হয় তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে যে এক ইকুইভ্যালেন্ট দিয়েছে বা একটা দিয়েছে বা 1 মোল দিয়েছে, কিন্তু যদি কোনো উল্লেখ না থাকে তাহলে তুমি পরপর এই স্টেপগুলো করতে করতে আসবে, লাস্ট অবধি যেটা হয় কোয়াটারনারি সল্ট তৈরি হবে। ক্লিয়ার, তাহলে বুঝলে অ্যামোনিয়া যদি তোমার নিউক্লিওফাইল হয় তাহলে কীরকম বিক্রিয়া হয়, আলটিমেটলি বিক্রিয়াটা এই অবধি এলো, মানে এইটা তোমার পুরো বিক্রিয়া, এই যে এখান থেকে শুরু হলো তোমার অ্যামোনিয়া অ্যাটাক করতে থাকলো, আমি এটাকে স্টার করে দিই, এই যে
এখান থেকে অ্যামোনিয়া বিক্রিয়া কী কী তৈরি হয়, প্রথম এক একটা নিউক্লিওফাইল তৈরি করবে, এক একটা অ্যামিন তৈরি করবে, এক একটা নিউক্লিওফাইল তৈরি হবে। এই দেখো অ্যামিন হচ্ছে নিউক্লিওফাইল, নেক্সট স্টেপে এই যে অ্যামিন 3rd ডিগ্রি অ্যামিন নিউক্লিওফাইল, লাস্ট একটা কোয়াটারনারি সল্ট তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার নেক্সট যেটা করছি সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও খুব মাথায় রাখতে হবে। কত নম্বর হলো এটা, 5-6 নাকি, কত করে বলতে কি লাস্টেরটা, অ্যামোনিয়াটা একটা বিক্রিয়া দিই, এটা যদি তোমার আগেরটা 4 হয়, এটা যদি 5, তাহলে এটা 5ই, এটা তাহলে এবারে 6 হবে, তাই তো? 6 নম্বর দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি, এখানে হচ্ছে নিউক্লিওফাইলটা CN মাইনাস বা সায়ানো গ্রুপও বলতে পারো, ঠিক আছে, CN মাইনাস। আচ্ছা, এবারে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয় হ্যালো অ্যালকেনসের সাহায্যে। কীভাবে হয় আগে বলে দিই, নিউক্লিওফাইল আগে এই CN মাইনাসটা কি একটু বলে দিই। CN মাইনাসটাকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। কেন অ্যাম্বিডেন্ট বলা হয়, বলছে এটা সির উপর দিয়েও অ্যাটাক করতে পারে, নাইট্রোজেনের উপর দিয়েও অ্যাটাক করতে পারে। মানে ধরো একটা জিনিস আছে, এরকম একটা নিউক্লিওফাইল আছে, আমরা কি দেখেছি সবসময় নাইট্রোজেনটাই অ্যাটাক করছে, এইভাবে অ্যাটাক করছে। ওর কি করতে পারে, নাইট্রোজেনও অ্যাটাক করতে পারে, কার্বনটাও অ্যাটাক করতে পারে। যদি দুদিক থেকে যদি অ্যাটাক হয়, যদি মাল্টিপল যদি তোমার এরকম অ্যাটাকিং সাইড থাকে, তাহলে তাকে বলা হবে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ঠিক আছে, যে কোনো একটা দিক দিয়ে না, দুটো দিক দিয়ে অ্যাটাক করতে পারে, এদিক দিয়ে অ্যাটাক করতে পারে, এদিক দিয়ে। সেটা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কেমন কন্ডিশনে কোন দিক দিয়ে অ্যাটাক করবে সেটার উপর ডিপেন্ড করে অ্যাটাকটা হয়। ঠিক আছে, তাহলে এর উপরে আমি কিছু বলে দিয়েছি, কীভাবে থাকে অ্যাম্বিডেন্টটা বলে দিয়ে। ধরো CN, তো এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম, CN, ঠিক আছে। আচ্ছা, এটা থাকে তো। এবার তুমি যদি আচ্ছা ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 8, আচ্ছা, আরেকটা থাকে কি, এটাকে তুমি একটা বন্ডকে আমি বলে দিই, তুমি এইটাকে তুমি ধরো, তাহলে আমি কি C ডাবল বন্ড N, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস একবার এখানে থাকছে, মাইনাস একবার এখানে থাকছে, তাহলে ও যেদিকে একটা দিয়ে অ্যাটাক করতে পারে, এদিক দিয়েও অ্যাটাক করতে পারে, এদিক দিয়েও অ্যাটাক করতে পারে। যেদিকে মাইনাস সেদিক দিয়ে অ্যাটাক হবে, কারণ কি নিউক্লিওফাইল যেহেতু। ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যাটাক করবে কীভাবে, সেটা হচ্ছে তোমাকে কিছু কিছু আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কখন কীভাবে অ্যাটাকটা হবে। আচ্ছা, বলছে যদি কোনো হ্যালো অ্যালকেন থাকে, ধরো RX, তার সঙ্গে তুমি রিয়াকশন করাচ্ছ KCN এর, তাহলে তৈরি হবে RCN প্লাস KX। ক্লিয়ার, RX এর সঙ্গে তুমি যদি KCN এর রিয়াকশন করাও, তাহলে তৈরি হবে RCN প্লাস KX। আর এই RX এর সঙ্গেই তুমি যদি AgCN এর বিক্রিয়া করাও, সিলভার সায়ানাইড, তাহলে তৈরি হয়ে যাবে RNC প্লাস AgX। নিউক্লিওফাইল কিন্তু একই, শুধু আয়নটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যদি আয়নটা চেঞ্জ হয় তাহলে এরকম তৈরি হচ্ছে। কেন হচ্ছে, আচ্ছা ধরো, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো আমি বলি CH3 CH2Br, তার সঙ্গে বিক্রিয়া করছে KCN এর, তৈরি হচ্ছে CH3 CH2CN। আবার CH3 CH2Br, তার সঙ্গে AgCN এর বিক্রিয়া করছি, সেখানে তৈরি হচ্ছে CH3 CH2NC। ঠিক আছে, দেখো ইন ডিটেলসে বলতে গেলে এখানে হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্ট আসবে। তাহলে হার্ড সফট অ্যাসিড বেস কী জিনিসটা সেটা আমাকে ভালো করে বোঝাতে হবে, সেটা ডিগ্রি কোর্সের পক্ষে প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওর এই রিয়াকশনটার উপরে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। এখন আপাতত যেটা তোমাদের 12-এ এক্সপ্লেন করতে কাজে লাগবে, সেইটা আমি বলে দিচ্ছি কীভাবে 12-এ তোমরা এটাকে এক্সপ্লেন করতে পারবে। তোমরা এটা বলবে যে KCNটা এটা কি, এটা হচ্ছে কি আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড, whereas AgCN কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ এটা আয়নিক বা এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে। ফ্যাজান শুল তো আমি পড়িয়েছি, তাহলে কে বেশি আয়নিক কে বেশি কোভ্যালেন্ট তোমরা এখান থেকেই বুঝতে পারবে। তাহলে এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকে। আচ্ছা,
এবার যারা আয়নিক কম্পাউন্ড হয় তারা কি করে, তারা সলিউশনে ডিজলভ হয়ে যায়, হয়ে কি তৈরি করে, আয়ন তৈরি করে। তাহলে এটা কি আয়ন তৈরি করবে, কে প্লাস প্লাস সিএন মাইনাস, ঠিক আছে, কে প্লাস প্লাস সিএন মাইনাস। আর এজিসিএন কি করবে, এটা ডিসোসিয়েট হবে না, ঠিক আছে, এজিসিএন তাহলে ডিসোসিয়েট হবে না। এবার তুমি যদি এই কেসিএন এর সঙ্গে, ধরো তুমি এই কেসিএন এর সঙ্গে তুমি এই একটা CH3CH2Br দিয়ে দিয়েছো, তাহলে কি হবে, CH3CH2Br তার সঙ্গে তুমি যদি কেসিএন দাও তাহলে কি হবে, সিএন মাইনাসটা এলো এখানটা, তাহলে সিএন মাইনাস এসছে। এখন দেখো, এখন যদি এই আমি ধরো এটা তো দুটো ফর্ম থাকতে পারে, একটা কি ফর্ম, একটা এইটা ফর্ম, একটা এই ফর্ম। যদি কার্বনের উপরে যদি এই নেগেটিভ চার্জ যদি থাকে, কার্বন যদি অ্যাটাক করে, তাহলে দেখো কার্বন যদি একে এখানে অ্যাটাক করে তাহলে কি বন্ড তৈরি হবে, কার্বন কার্বন বন্ড তৈরি হবে, কারণ কার্বন থ্রু দিয়ে অ্যাটাক হয়েছে। আর যদি নাইট্রোজেনের থ্রু দিয়ে অ্যাটাক হয় তাহলে কি হবে, কার্বন নাইট্রোজেন বন্ড। ব্যাপারটা বোঝাতে পারলাম? যদি নাইট্রোজেনের সাইডে যদি মাইনাস থাকতো, যদি নাইট্রোজেন যদি অ্যাটাক করতো একে, তাহলে কি বন্ড তৈরি হতো, কার্বন নাইট্রোজেন বন্ড। আর যদি কার্বন যদি অ্যাটাক করে তাহলে কি হবে, কার্বন কার্বন বন্ড। এবার কার্বন কার্বন বন্ডটা হচ্ছে কার্বন নাইট্রোজেন বন্ডের থেকে বেশি স্টেবল বা স্ট্রং। কার্বন কার্বন বন্ড খুব স্ট্রং কার্বন নাইট্রোজেনের থেকে, তাহলে যে বেশি স্ট্রং বন্ড সে কি করবে, সেটাই তৈরি করতে চাইবে। যদি বন্ড যদি স্ট্রং হয় তাহলে সেই যৌগ তৈরি করতে চাইবে। তাহলে যদি কার্বন সাইড দিয়ে অ্যাটাক করে তাহলে কার্বন কার্বন বন্ড হবে। আবার কার্বন কার্বন বন্ড হচ্ছে সব থেকে বেশি স্ট্রং কার্বন নাইট্রোজেনের থেকেও। কেন স্ট্রং বলে দিই, দেখো কার্বন কার্বন মানে কি, সেম অ্যাটম, সেম অ্যাটমের একই রকম অরবিটাল, আমি হাইব্রিডেশন পড়িয়েছিলাম। সেম অ্যাটম মানে কি, তাদের একই রকম অরবিটাল, একই রকম অরবিটাল হলে তাদের সিগমা বন্ড হোক বা তাদের পাই বন্ড হোক, যাই হোক না কেন, তাদের পক্ষে ওভারল্যাপিংটা বেশি হবে। যদি ওভারল্যাপিং বেশি হয় তাহলে কি হবে, বন্ডটা বেশি স্ট্রং হবে। তাহলে একই যদি অ্যাটম হয়, তাদের অরবিটালের সাইজ একই, অরবিটালের টাইপ একই, তাহলে কি হবে, তাদের মধ্যে ওভারল্যাপিং বেশি হবে। যদি ওভারল্যাপিং বেশি হয় তাহলে কি হবে, বন্ডটা স্ট্রং হবে। এই জন্য কার্বন কার্বন বন্ডটা স্টেবল। তাহলে এখানে কি যদি এরকম থাকে তাহলে কার্বন কার্বন বন্ডটা প্রেফার করবে। তাহলে কার্বন দিয়ে সাইড যদি অ্যাটাক করে তাহলে ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে যেহেতু কার্বন সাইড দিয়ে অ্যাটাক করেছে, কি কম্পাউন্ড তৈরি হবে, CH3CH2, এই যে CN, যেহেতু কি হয়েছে, কার্বন দিয়ে অ্যাটাক হয়েছে, তাহলে CH3CH2CN। অর্থাৎ যদি KCN যদি তুমি দাও তাহলে এটা তৈরি হচ্ছে K প্লাস CN মাইনাস, ওই CN মাইনাসটা এখানে অ্যাটাক করলো, কার্বন সাইড দিয়ে অ্যাটাক করলো, করে বেরিয়েছে, দিয়ে এইটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি যদি বলছি সেম কম্পাউন্ডে আমি AgCN দিয়েছি, ঠিক আছে, সেম কম্পাউন্ডে ধরো আমি বললাম যে CH3CH2Br, এখানে আমি দিয়েছি কি দিয়েছি আমি, AgCN। তাহলে তৈরি কি হচ্ছে, CH3CH2NC প্লাস AgBr। ঠিক আছে, আচ্ছা প্রথমত মনে রাখতে হবে কি, এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ডে কোনো ভেঙে যাবে না, Ag প্লাস CN মাইনাস হয়ে যাবে না, তারা একসাথেই থাকবে। আচ্ছা এবারে AgCN যদি স্ট্রাকচারগুলি কেমন দেখতে হবে, Ag সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড N, নাইট্রোজেনে আছে কি লোন পেয়ার, কার্বনের কিছুই নেই অ্যাটাক করার মতো, কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ার আছে। তাহলে কোন সাইড দিয়ে অ্যাটাক হবে, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হবে। তাহলে এবার দেখো CH3CH2Br নিয়েছিলে তুমি, তাহলে এই সাইড দিয়ে অ্যাটাক হলো, ব্রোমিনটাকে বের করলো, তাহলে কি তৈরি হবে, Ag, আচ্ছা আমি এটাকে কাটলাম, আমি এইটার পার্সপেক্টিভ লিখছি, CH3CH2 কোন সাইড দিয়ে অ্যাটাক হচ্ছে, নাইট্রোজেন, তাহলে N প্লাস ট্রিপল বন্ড CAg, ঠিক আছে, প্লাস কি হয়েছে, এটা কি তৈরি হলো, ব্রোমিন মাইনাস। ঠিক আছে, এবার কি হবে, এবার এইটা প্লাস চার্জ আছে, নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ করতে হলে কী হবে, তুমি এই বন্ডটা ভেঙে দাও, আর মানে কি এই বন্ডটা উপরে এর উপরে এলো, আর এই বন্ডটা তুমি এর উপর তুলতে পারো, একই রকম। তুমি এই বন্ডটাকে নিউট্রালাইজ করছো, এই বন্ডটা সিলভারটা ভেঙে বেরিয়ে গেল,
তাহলে কী হবে, CH3 CH2 N ট্রিপল বন্ড C প্লাস AgBr। তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এটা যখন উঠে এলো মানে কি এর উপর চার্জ নিউট্রালাইজ হচ্ছে না, সরি, এর উপরে যেহেতু চার্জ আছে তাহলে এটাকে N প্লাস C মাইনাস এভাবে লিখতে পারো, N প্লাস C মাইনাস। বা তুমি যদি এটাকে এভাবে লিখতে পারো, এটা তো কোঅর্ডিনেট বন্ডে থাকে, তাহলে এভাবে লিখতে পারো CH3 CH2 N ডাবল বন্ড C আর এখান থেকে এভাবেও লিখতে পারো, কারণ এটা কোঅর্ডিনেট বন্ড প্লাস ওই AgBr, একই জিনিস তুমি যেভাবে লিখতে পারো। বা তুমি এটাকে নর্মালি লিখতে পারো কি CH3 CH2 NC, ভেঙে লিখলে এরকম লিখবে, নর্মাল লিখলে এরকম লিখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কেন হলো তার কারণটা হচ্ছে এটা, এখানে কি এখানে কার্বনের অ্যাটাক করার কোনো জিনিসই নেই, কোনো মানে তার অ্যাটাক কী দিয়ে করবে সে, আর এখানে কি নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ঠিক আছে, লোন পেতে এই জন্য অ্যাটাক করছে, অ্যাটাক করলে ব্রোমিনটা বেরিয়ে গিয়ে আলটিমেটলি তোমার CH3 CH2 NC তৈরি হয়ে গেল। কারণটা ক্লিয়ার, এক্সামে যদি থাকে তাহলে তুমি এইভাবেই এক্সপ্লেন করবে, ঠিক আছে, যে কারণ KCN-টা যেহেতু আয়নিক কম্পাউন্ড ভেঙে যাচ্ছে আর AgCN-টা যেহেতু কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই এটা ভাঙতে পারছে না, তাই সেইভাবে অ্যাটাক করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে তাহলে এই অবধি থাক মোটামুটি আর কি। দুখানা মোটামুটি ইম্পর্টেন্ট রিয়াকশন দেখানো হয়েছে, ছোটো ছোটো ভিডিও করছি আমি, কোনো অসুবিধা নেই। দুখানা ইম্পর্টেন্ট রিয়াকশন দেখানো হয়েছে, এই রিয়াকশনগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, এই রিয়াকশনগুলো এখন প্র্যাকটিস করো। আবার নেক্সট এখন যখন লেকচার আসবে তখন আমি কিছু রিডাকশন দেখাবো, এই যে সায়ানাইড বা আইসোসায়ানাইড তৈরি হয়েছে না, এদের কিছু রিডাকশন দেখাবো, ঠিক আছে। তখন কিছু রিডাকশন দেখিয়ে দেবো কী কী রিডিউসিং এজেন্ট এবং হ্যালোঅ্যালকেন্স হ্যালোঅ্যারেন্সের যে টোটাল রিডাকশন যে ব্যাপারটা আছে, তখন সেই রিডাকশনটাও তখন ওই লেকচারের মধ্যে কভার করে দেবো। তাহলে কমপ্লিট হয়ে যাবে তখন হ্যালোঅ্যালকেন্স হ্যালোঅ্যারেন্সের লেকচার, একদম রিডাকশন অফ দ্য লেকচারটা আমি কমপ্লিট করে দেবো তারপরে, ঠিক আছে, ওকে।